সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই দিনে আমাদের সবাইকে এভাবে নুরানি একটা জলসাতে অংশগ্রহণ করার জন্য আল্লাহ যে তৌফিক দান করেছে, এই জন্য প্রত্যেকে প্রাঞ্জল ভাষায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন, আপনাদের আরেকটা খুশির খবর আছে। এক নম্বর তো নুরানি জলসাতে অংশগ্রহণ করছেন, এটাই একটা। আরেকটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছে। একটু আগে আমাদের হুজুর বলছিল যে আমাদের শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কিবলা যদি কোথাও মদিনা শরীফটা দেখতেন, হায় হায়, নিজের চাইতো মদিনাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তো মদিনাকে কারা ভালোবাসবে? মদিনাকে কখনো আমি আপনি ওরকম ভাবে ভালোবাসতে পারবো না যতটুকু পর্যন্ত না আমার মদিনাওয়ালা যাদেরকে ডাকবে। তো সেই মদিনার আশিক যিনি ছিলেন, মদিনার মেহমান যিনি ছিলেন, ওনারই সন্তান শাহপুর দরবার শরীফ বর্তমান পীর সাহেব হুজুর কিবলা সামনে আছে। আপনারা যদি এদিক সেদিক ঘুরেফেরা না করে শুধুমাত্র হুজুরের দিকে তাকিয়ে থাকেন, হুজুরের চেহারার দিকে তাকাবেন, আল্লাহ আপনার গুণাগুলোকে মোচন করে দেবেন। তাহলে এদিক দিয়ে আমরা সৌভাগ্যবান না? আমরা যারা বসছি একটু মেহরবানি করে সবাই দৃষ্টিগোচর রাখবেন হুজুরের দিকে। শুধু এইখানে নয়, যেখানে যান, যে অবস্থানে যান, যদি আপনি নেক নিয়তে আপনার মুর্শিদ দিকে তাকান, আপনার সগীরা গুনাহগুলো মুছে মুছে জোরে জোরে পড়ে যাবে। ইসলাম ভাইরা, আসেন আমি আপনাদেরকে কোরআন কারীম থেকে একটা আয়াত কারীম বলছি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী যারা তাদের কি হও? সঙ্গী হও। তাহলে আমরা যারা আজকে শাহপুর দরবার শরীফে বায়াত গ্রহণ করেছি, আমাদের জন্য সৌভাগ্য হলো এইটা, আল্লাহ তাআলা এই দরবারটাকে আমার চোখের দৃষ্টিতে, আমার জানা, আমার সজ্ঞানে হক্কানি একটা দরবার বলে মনে হয়। আপনাদের কি মনে হয়? যদি হক দরবার হয়ে থাকে, হক পীর সাহেবের সঙ্গী হবেন, যখন সব সময় পাশাপাশি থাকবেন, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো হুজুরের সহবতে থাকার কারণে আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দেবেন। পাশাপাশি আরেকটা কথা বলবো। এক ভাই বলছিল শ্রীকুট দরবার শরীফ নিয়ে, আমি বলবো যেই দরবার শরীফে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে, ওই দরবার শরীফ সুন্নি দরবার শরীফ, ওইটাই আমাদের দরবার শরীফ। কি বলেন? আমরা সুন্নিরা কোন দরবার নিয়ে ভেদাভেদ করতে চাই না, একমত সবাই? আমরা শ্রীকুট দরবার শরীফ আলাদা বুঝি না, শাহপুর দরবার শরীফ আলাদা বুঝি না। কেননা আমাদেরকে একটা জিনিস, আমি যখন ছোট্ট ছিলাম আমি দেখেছি শাহপুরের হুজুর কেমনে বলছে, হুব্বে রাসূল হুব্বে খোদা, আদবে রাসূল আদবে খোদা, নূরে রাসূল নূরে খোদা। কি বলেন? তো হুজুর আমাদেরকে শিখিয়ে গেছে যে তোমার ভিতরে যদি আদব থাকে তুমি রাসূলকে পাবে, আর যে রাসূলকে পাবে সে এমনিতেই রাসূলকে, আল্লাহকে পেয়ে যাবে। কোরআন কারীমের সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, তো তোমরা কি করো? ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন হুজুর মুখে শেরে চন্দ আকার আমাদেরকে শিখে গেছে হুব্বে রাসূল হুব্বে খোদা, অর্থাৎ রাসূলের মহব্বতে আল্লাহর মহব্বত। আল্লাহ কোরআন কারীমের সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে কাছে পেতে চাও, তবে একটা মাধ্যম হলো, এই মাধ্যমটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলকে ভালোবাসা, তার মানে তখন ছোট ছিলাম বুঝি নাই, কিন্তু এখন বাস্তবমুখী হয়ে এখন বুঝছি যে হুব্বে রাসূল হুব্বে খোদার মানে কি ছিল। আমি আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারি, আমি আপনি যদি রাসূলকে মুহাব্বত করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে মুহাব্বত করার কারণে আল্লাহকে যেমনি ভালোবাসা হয়ে যাবে, এমনি ভাবে আমার আপনার গুনাহগুলোকে আল্লাহ মোচন করে দেবে।
ইস্তাগফিরু বিকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা গফুরুর রহিম। যখন তোমরা রাসূলকে ভালোবাসবা, যখন তোমরা রাসূলকে ফলো করবা, তখন যেমনি আল্লাহর হক আদায় হয়ে যাবে, এমনি ভাবে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের যে গুনাহগুলো আছে গুনাহগুলোকে মোচন করে দেবে। ছোট্ট একটা কথা, তাৎপর্য কত খেয়াল করেছেন আপনারা কেউ? কি ছিল? হুব্বে রাসূল, হুব্বে খোদা। কখনো এরকম ভাবে গবেষণা করেছেন, চিন্তা করেছেন কখনো? তো যেখান থেকে রসুলের মোহাব্বত শিক্ষা দেওয়া হয়, ওই দরবারের সাথে মদিনার সম্পর্ক আছে কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের। হযরত জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলাম নবীজি, জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলাম নবীজি। এত দেখা দেখো তার, এত দেখা দেখো তার, তৃষ্ণা কবু মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল কাছে, ভালোবেসে শুইল কাছে, যাইয়া দেখো মদিনা মদিনা না আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আসলে প্রকৃতপক্ষে যখন মদিনার কথা শুনবেন, দেখেন হৃদয়ে কেমন জানি একটা ভালোবাসা জন্ম নেয়। ওই যে হুজুর একটু আগে বলছিল, বাগদাদি হুজুর কেবলা যখন কথা বলতেন সুবহানাল্লাহ, আমি ছোট্ট ছিলাম, মেবি 7 এ পড়ি, আমি হুজুরের কণ্ঠগুলো যখন শুনতাম এখনো মিস করি, এখনো মিস করি। আল্লাহর কসম করে বলি, এত মায়াবী কথা কারো শুনি নাই, এত মায়াবী কথা কারো শুনি নাই। নিশ্চয়ই তিনি মদিনার ফয়েজ বরকত পেয়ে ওনার প্রত্যেকটা কথা আমার মনে হয় আমার রাসূল ওনার মুখ থেকে বাইর করে দিয়েছেন। এজন্য ওনার কণ্ঠতে এত মায়া ছিল, এত মধুর ছিল। হুজুর একটু আগে বলেছিল নূরের সম্পর্কে কিভাবে রাখবেন। হায় হায়, এখন তো আমাদের সমাজে যখন নূরের কথা বলি তখনই তো অনেকে মানতে চায় না, ঠিক না? যখন আমরা মিলাদ কিয়ামের কথা বলি তখন তো মানতে চায় না। তো আমি বলি কি ভাই, পৃথিবীর সবাই যদি আমাদেরকে অবহেলা করো, আমার কিছু যায় আসে না। আমার জিন্দেগিতে আমি আমার রাসূলের গোলামের জন্য কাটিয়ে দেব। পারবেন না সবাই? রাসূলের গোলামিতে কাটিয়ে দিতে পারবেন না? আপনি দেখেন একটু আগে ভাই শ্রীকুট দরবার শরীফের কথা বলছিল, এজন্য আমি ছোট্ট আকারে বলি। শ্রীকুট দরবার শরীফ থেকে একটা সংগঠন করা হয়েছে, গাউসিয়া কমিটি। কি কমিটি? গাউসিয়া কমিটির কাজ কি? গাউসিয়া কমিটির কাজ হলো ঈমান রক্ষা করা। কি করা? দ্বিতীয়ত হলো আমল করা, তৃতীয় হলো সামাজিক কাজ করা, জনকল্যাণ কাজ করা। আমি সুন্দরভাবে দেখেছি মিলিয়ে কিছুদিন আগে আমার সাথে শাহপুর দরবার শরীফের বর্তমানের যে ফিরসাব আছে, ওনার একটা রুহানি সন্তান আমার সাথে থাকে। আমি নিজের চোখে দেখেছি সিসিটিভিতে, তাহাজ্জুদের নামাজ তার মিস হয় না। ওই ভাই জিকরুল্লাহ ইসলামিয়া কমিটির সংগঠন। তাহলে আমরা যদি শ্রীকুট দরবার শরীফ থেকে গাউসিয়া কমিটি দিয়েছে, শাহপুর দরবার শরীফ থেকে জিকরুল্লাহ কমিটি দিয়েছে, তাহলে জিকরুল্লাহ কমিটি কি শিখাচ্ছে? আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যা শিখেছি তা হলো 1 নম্বরে ঈমান। কি বলেন? 1 নম্বরে ঈমান, দ্বিতীয়ত হলো আমল, তৃতীয় হলো সামাজিক কাজ করা। আপনি দেখেন বর্তমানে সমাজের অনেক কাজে জিকরুল্লাহ কমিটি ভাই আছে কিনা? আছে কিনা? তাহলে শ্রীকুট দরবার শরীফকে আমরা আলাদা করে দেখবো না? কি বলেন সবাই? যে ভাইরা বলে শ্রীকুট দরবার শরীফ বলছে না, শ্রীকুট দরবার শরীফ শাহপুর হুজুর কেবলাকে কতটুকু ভালোবাসতো, যারা স্বচক্ষে দেখেছে, আল্লাহর কসম করে বলি, তারা কখনো আলাদা করে দেখতে পারে না দরবার শরীফকে। কি বলেন সবাই? আবার শাহপুর দরবার শরীফ শ্রীকুট দরবার শরীফকে কতটুকু ভালোবেসেছে, কেন? আল্লাহর ওলি তো আল্লাহর ওলিকে চিনে।
কি বলেন? আমার আপনার ওই দেমাগ নেই, এই জন্য চিনি না, কিন্তু আমরা কখনো কোন দরবারকে আলাদা করে দেখবো না। আমরা এটা বিশ্বাস করি যে আমার রসুলকে ভালোবাসে, যে আমার আল্লাহকে ভালোবাসে, যে আমার রসুলকে মোহাব্বত করে, যে ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবে, যারা ইয়া বাগদাদ দরবার শরীফে বাগদাদ দরবার শরীফের প্রতি ভক্ত থাকবে, যারা আল মাবাদিয়া গাউসুল আজম বলবে, তারা সুন্নি। তারা কি? এখন সে যে দরবার শরীফে হচ্ছে আমার ভাই, সে কি আমার ভাই। তো এই জন্য বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দাগুলা, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করে কি করো? দাও গুনাহগুলো ছেড়ে দাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। তাহলে শাহপুর দরবার শরীফে যারা আছে, তারা হক দরবারে আছে, আমরা তাদের সঙ্গী হয়ে থাকতে চাই কি না? জীবন থাকতে চাই কি না? তাহলে আমরা দরবার থাকতে চাই কি না? আমরা সব সময় হুজুরের সাথে থাকবো। এবং কি দরবার শরীফে যখন যে নির্দেশনা আসবে, ভাই খেয়াল রাখবেন, বাবার সন্তান কিন্তু তখনই অবাধ্য হয় যখন বাবা বলেছে, বাবা তুমি মসজিদে দাও। আমি মসজিদের কথা বাবার কাছে বললাম, হ্যাঁ বাবা আমি মসজিদে যাচ্ছি, কিন্তু বাইরে দোকানে আড্ডা মারতেছি, হবে এটা? যেমন হবে। এই জন্য দরবার শরীফ থেকে যখন যে নির্দেশনা আসবে, আমরা ওই নির্দেশনা মনে প্রাণে সবাই ভালোবেসে পালন করবো। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন, আমাদের অনেক ভাইয়ের টুপিতে মাজিউন নবী আছে। কি আছে? জোরে কি আছে? মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে এটা ডিবেট করার মতো আমার মনে হয় না যে কোনো কিছু আছে, মানে আমার ক্ষুদ্র গবেষণা থেকে বলি, এটা ডিবেট করার মতো মনে হয় না যে কোনো কিছু আছে। জি, আমার সময় অবশ্যই শেষ হয়ে গিয়েছে, আমি হুজুরের থেকে 2 মিনিট সময় চেয়ে নিয়েছি। দেখেন, আমরা যখন মিলাদুন নবী বলি, তখন এই মিলাদুন নবীটি আমরা জরফে জামান হিসেবে ব্যবহার করি। কি হিসাবে বলবেন? কি হিসাবে? জরফে জামান হিসাবে। তো জরফে জামানটা কি? জরফে জামান হলো কাল স্থানবাচক শব্দ। কাল স্থানবাচক শব্দ। এখানে উরুসুল আরাস একটা কিতাব আছে, লুগাতের কিতাব, যেহেতু হুজুরে আরবির প্রভাষক, হুজুরে অবশ্যই অবগত আছে। তো ওই কিতাবের ভিতরে লেখা হয়েছে মিলাদ শব্দের আর রাজুলু ইসমু ওয়াক্তিল্লাযী ওয়ালিদাত ফীহি, যখন কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আগমন করে ওই সময়টাকে মিলাদ বলে। ওই সময়টা কি বলা হয়? মিলাদ বলা হয়। তাহলে এইখানে আমরা যদি বলি মিলাদ শব্দ দ্বারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে আগমনকে তুলেছে, আমার মনে হয় রাসূলের শান একটু উঁচা হয়। কি বলেন? আমি জানি না সঠিক, আমার গবেষণাতে ভুল হতে পারে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভুল হতে পারে আমার ইয়াতে, আমার ক্ষুদ্র জ্ঞানে যা বললো, আমি এটা থেকে যা বললাম। এই বিষয়টা চাওয়ার কারণ হলো, আমরা জানি আবুল কাসেম নুমানি নামে নারায়ণগঞ্জে এক লোক বলছিল যে মিলাদুন নবী মানে যিশু খ্রিস্টের জন্মদিনকে বুঝিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সে লিসানুল আরব একটা বই আছে, ওইটা থেকে 666 নাম্বারের শব্দটাকে নিয়েছে। তো আমি আপনাদেরকে উরুসুল আরস থেকে বলছিলাম, লিসানুল আরবে আবার এই ব্যাখ্যাটা আছে, সূরা এই শব্দটা বলে নাই, যে মিলাদ শব্দের হলো কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আগমনের সময়, কোন ব্যক্তি জন্মের সময়, যেই সময়টা জন্মগ্রহণ করেছে, যেই সময়টা কোথাও আগমন করেছে, ওই সময়টাকে মিলাদ বলা হয়ে থাকে। যেটাকে আমরা দয়াল নবীজির জন্ম বলি আরবিতে, এটাকে দয়াল নবীজির আগমন বলি, এটাকে মাজিউন নবী বলি। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ফাটল ধরবো। কি বলেন সবাই? আসলে কিছু কিছু দেখেন, কিছু ভুল থাকবে, আমি মানুষ, আমাদের ভুল না বিষয়টা এরকম না, ঠিক না? এই জন্য যদি কেউ না বুঝে আমাকে বুঝিয়ে দেবেন, আমি যদি না বুঝে আমাকে বুঝাবেন, আমি যদি বুঝি ভাই বিষয়টা দেখেন এরকম কিনা, তারপরে যাতে আমাদের ভিতরে ফাটল না ধরে। আমি আবারও বলবো, আল্লাহর কসম করে বলি, আমার এই মসজিদের বিষয়ে দাঁড়িয়ে বলছি, আমার দেমাকে বলে বাংলাদেশের ভিতরে যদি হক দরবার শরীফ একটা পান, তার নাম হলো শাহপুর দরবার শরীফ। এই কথাটা আমি বলি না, ইমাম মালিক বলেছে। কোরআন কারীমে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য, ও উলুল আমর, উলুল আমরকে, উলুল আমরের ব্যাপারে বলতে গিয়ে ইমাম মালিক বলেন উলুল আমর কারা?
বলছে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, কিছু কিছু মানুষ আছে ইলমে ফিকহকে মানে, নামাজকে মানে, হজকে মানে, যাকাতকে মানে, মানে না? যেমন মানে না? ওয়া লাম ইয়াতাসাওয়াফ, কিন্তু ইলমে তাসাউফকে মানে না। অর্থাৎ দেখেন কয় কিসের ফির মুরিদি আছে কিনা আমাদের সমাজে? যেমন আছে কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে, সামনের কাতারে জুব্বা পরে, দাড়ি আছে, সব ঠিক আছে, কিন্তু বলে ফির মুরিদি কিসের? এরকম বলে না? তো বলছে ফির মুরিদি কিসের? ওনার ব্যাপারে বলা হয়েছে ওই ব্যক্তি হলো যেই ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ইলমে তাসাউফ মানলো না, কোন হক্কানি বায়াত গ্রহণ করলো না, ওই ব্যক্তি হলো ফাসিক। কি? ওই ব্যক্তি হলো ফাসিক, ওই ব্যক্তি হলো ফাসিক। আবার এমন কিছু মানুষ আছে মান তাসাউফ, ওই ব্যক্তি ইলমে তাসাউফকে মানে, ওয়ালাম ইয়াতাফাক্কাহ, এবং ইলমে ফিকহকে মানে না, অর্থাৎ ফির মুরিদি মানে নামাজ পড়ে না। আছে কিনা এরকম? ফির মুরিদি মানে রোজা রাখে না, ফির মুরিদি পরে হজ করে না, ফির মুরিদি মানে ইসলামের শরীয়তের সাথে সম্পর্ক না। এরকম আছে কি না? তো ওদের ব্যাপারে বলা হয়েছে তারা কারা? তাজান্দিক। ওই ব্যক্তি হলো ভণ্ড। ওই ব্যক্তি কি? যে ইসলামের নাম বিক্রি করে চলছে, নাম দিয়েছে সে কোন দরবারের, কিন্তু সে নামাজ পড়লো না। সে দরবারের নাম দিয়েছে, সে রোজা রাখলো না। সে দরবারের নাম দিয়েছে, ইসলামের হুকুম আহকাম মানলো না। ওই ব্যক্তি হলো কি? ভণ্ড। কি? সোজা হিসাব বলেন কি? তো সঠিক কে? সঠিক কে? ইমাম মালিক বলেন যার ভিতরে দুইটা আছে, বাইনাহুমা মান ফাত্তাহা ফাত্তাত, মান বাইনাহুমা, যার ভিতরে দুটোই আছে। দুটো বলতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইলমে তাসাউফ আছে, মারিফত আছে, ওই ব্যক্তি হলো সঠিক, ওই ব্যক্তিই হলো হক। তার মানে একটু তাকায় দেখেন শাহফুদ দরবার শরীফ নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, শরীয়তের হুকুম আহকাম আছে কিনা। তার মানে আমি বলতে পারি ইমাম মালিকের কথা অনুযায়ী উলুল আমর হলো শাহফুদ দরবার শরীফ। আমাকে একটু বলা হয়েছে যে আমি যাতে মাজিউন নবীটা কি এটা যাতে বলি। মাজিউন নবী শব্দের